রবীন্দ্রনাথ তখন মংপুতে। একদিন বললুম, ভাবছিলাম আমরা যদি আপনার কোনো রকম আত্মীয় হতুম কত ভালো হতো। কবি বললেন, কেন, কি জন্যে? আত্মীয় না হওয়ায় কি ক্ষতি হয়েছে? এত কবিতা পড়ে এই তোমার বুদ্ধি? আত্মীয় হলেই কি আত্মীয় হওয়া যায়? তার চেয়ে এই যা হয়েছে সে ঢের ভালো। কাছে থাকলেই যদি সবচেয়ে বেশি পাওয়া হতো, তাহলে তো মহাদেব আমাকে সবচেয়ে বেশি পায়। প্রথম যাদের মধ্যে জীবন শুরু করেছিলুম তাদের থেকে ভেসে চলে এসেছি। আমার সমস্ত শান্তিনিকেতনই তো অনাত্মীয়ে ভরা, কিন্তু তারা তো অনাত্মীয় নয়। যাদের মধ্যে জন্মেছিলুম দূরে চলে এসেছি তাদের থেকে। তাদের মধ্যে এমন অনেকে আছে যারা আমার কথা মনেও করে না, আমিও করিনে। আজ আমার পর আপন হয়েছে, তাতে লোকসান কিছু হয়নি। তোমরা যারা পর, তারা যখন নিকটে আসো কত অকারণ অহেতুক স্নেহ আনো, সে তো আমি অবহেলা করিনে, খুব বড় জায়গা দিই তাকে। সে স্নেহ, সে গভীর শ্রদ্ধা আমি বিশ্ব মানবের দান বলে গ্রহণ করি। বিগলিত হয়ে যায় হৃদয়, বুঝতে পারিনে কেন পাই এত কিছু। তোমাদের কাছ থেকে পেয়েছি অনেক, নালিশ করবার মতো কিছু নেই আমার। সেই জন্য দেখো তো কত অনাবশ্যক চিঠি লিখি। কেউ যদি আমার এক লাইন লেখা পেয়ে খুশি হয়, তাকে ফেরাই কি করে বলো তো? আমার কর্তারা তা বোঝে না। অবশ্য ক্লান্ত শরীরে অনেক সময় নষ্ট করতে হয় এসব কাজে, তা জানি, কিন্তু আমি ফেরাতে পারি নে। কেউ যদি দেখা করতে আসে, ফস করে বলা যায় না যে সময় নেই। যে গভীর স্নেহ তোমরা উপহার দাও, আমি সত্যিই জানি নে সে কেন। সে কি আমি বড় কবি বলে? আমি যদি ভালো কবিতা লিখি তাতে তোমাদের কি? জীবনে অনেক পেয়েছি, দেশে বিদেশে প্রশংসাপত্র, অভিনন্দন, এসব অনেক কবির ভাগ্যেই জোটে। নোবেল প্রাইজের মূল্য নির্দিষ্ট, কিন্তু এই অহেতুক গভীর স্নেহ, এ অমূল্য, এ দুর্লভ। কখনো মনে করো না যে আমি তা বুঝি নে।